রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বন্যা হলেই মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড বন্যার অভিযোগ তুলতেন। বর্তমানে তিনি শাসক দলের প্রধান, এখনো সেই ম্যানমেড বন্যাতেই অনড় আছেন তিনি। তখন অভিযোগ তুলতেন রাজ্য সরকারের দিকে, এখন অভিযোগ তুলছেন কেন্দ্রীয় সরকারের দিকে। আমি বারবার ফোন করেছি এবং ঝাড়খণ্ড গভর্নমেন্টের তেলুগট এবং পঞ্চায়েত থেকে পুরোপুরি নিজেদের রাজ্যকে বাঁচিয়েছে আর বাংলায় পুরো জল ছেড়ে দিয়েছে। লক্ষ লক্ষ মানুষ আজকে বন্যায় আক্রান্ত। জলের স্রোতটা দেখুন, স্পিডটা দেখুন, যে কোনো মুহূর্তে ডুবে যাবে সব। বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে মুখ্যমন্ত্রীকে বন্যা দুর্গতদের ক্ষোভের মুখে পড়তে হয়। মুখ্যমন্ত্রীর সামনেই বহু মানুষ ত্রাণ না পাওয়া থেকে শুরু করে উদ্ধার কার্যের গাফিলতির অভিযোগ তোলেন। মুখ্যমন্ত্রী পুরসুরা থেকে বেরিয়ে যাওয়ার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষরা। আজকে এই বাড়িগুলো কি হবে? কখন থেকে জল জল ঢুকছে? তা কাউকে জানিয়েছিলেন? তারা কি বললো? সবাইকে জানানো হয়েছে। কি বললো? সামান্য বালির বস্তা চাওয়া হয়েছে, এখনো পাননি। ওই 2 গাড়ি দিয়ে চলে গেছে। মুখ্যমন্ত্রী কি বললো? মুখ্যমন্ত্রী এখানে দাঁড়ায় নেই, দাঁড়ানোর জন্য করেছিল, দাঁড়ায়। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি বলেন এই বন্যা ম্যানমেড, কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে জল ছাড়লে এই পরিস্থিতি হতো না। দেখুন, যে মুখ্যমন্ত্রীর কাছে যারা অভিযোগ করেছে তাদের বানভাসী তারা নয়। আমরা খবর নিয়ে দেখেছি তাদের পাকা বাড়ি এবং বাঁধের নিচে দোকান আছে, তাদের বাড়ি ডোবে। এটা বিজেপির তরফ থেকে এটা একটা করা হয়েছে। তবুও তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আরামবাগের মাটিতে এসেছে। আজকে আপনারা বলুন যে আরামবাগের এই যে বৃষ্টি, এই যে জল, ডিভিসির যে জল ছাড়ছে, কেন্দ্রীয় সরকার মানে একদম অপরিকল্পনা ভিত্তিক জলটা ছাড়ছে। এরা যদি খেপে খেপে ছাড়তো তাহলে কিন্তু এই পজিশনটা হতো না। আরামবাগ সাব ডিভিশনের মানুষকে তারা একরকম ম্যানমেড বন্যা করিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান, যদি ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দিত তাহলে জেনে রাখবেন আরামবাগে মানুষের কাছে এই বন্যা শব্দটাই মুছে যেত। সেজন্য আমরা দাবি জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দিন এবং অবিলম্বে যে রাজ্যের যে ড্যামগুলো রয়েছে, দুর্গাপুর, মাইথন, পাঞ্চেত, কংসাবতী, এইসব ড্যামগুলোর খনন কার্যের তারা অবিলম্ব করুক, তাহলে কিন্তু আরামবাগের মানুষ এ থেকে মুক্তি পাবে। যদিও বেচারাম মান্নার এই অভিযোগকে উড়িয়ে দিয়ে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরসুরার বিধায়ক বিমান ঘোষ বলেন, এই তো ভোটের আগে মুখ্যমন্ত্রী কালীপুর মাঠে বলে গেলেন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা রাজ্য সরকার দিয়ে দিয়েছে। দেবকে নিয়ে এসে প্রচার করলেন। এগুলো যে ভাঁওতা ছিল তা বেচারাম বাবু না বললে জানতে পারতাম না। রাজ্যের মাননীয় মন্ত্রী বেচারাম মান্না উনি বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র সরকার টাকা দেয়নি। যেই দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাটালের সাংসদকে পাশে নিয়ে কালীপুরে জনসভায় বলে গিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা আমি দিয়ে দিয়েছি, ইলেকশনের পরই হয়ে যাবে, সেদিন কি উনি ঘুমাচ্ছিলেন? ওনার কাছে রেকর্ড নেই? অন রেকর্ড কথা বলুন, কেন বাচ্চা ছেলের মতো কথা বলছেন? আপনি রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনার সব জেনে মন্তব্য করা উচিত। আজকে কিচ্ছু হয়নি, ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো কিছু হয়নি। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এসে ফিরে গেছে, আপনারা টাকা এখানে দেননি। দ্বিতীয় বিষয়, এখানকার আরামবাগ সাব ডিভিশনের মানুষের পাশে আমরা সারা বছর থাকি। আপনারা মাঝে মাঝে ধূমকেতুর মতো উদয় হবেন আর আশা করছেন মানুষের কাছ থেকে ভালো ব্যবহার। এসব হবে না। এখানকার মানুষ প্রচণ্ড আবেগপ্রবণ এবং এখানকার মানুষ নিজেদের খাওয়া পড়া থাকা নিয়েই বাঁচতে চায়।
আপনাদের এই ফটো তোলার সেশন করতে চাইনি। নিউজ আজ বাংলা, পুরসুরা। এবার তারকেশ্বর শহরে এই প্রথম স্বপ্নের গাড়ির বাজার নিয়ে এসে গেল ড্রিমস কার মার্ট। এখানে পাবেন কম দামে এ ক্লাস কন্ডিশনের 4 চাকা গাড়ি। আপনি যে কোনো গাড়ি বুকিং করুন এবং পেয়ে যান 10,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। যোগাযোগ 9933477274।